রাজশাহীর মুসলমান উচ্চ আওয়াজে বলতে হবে, এই নবীকে সব থেকে দামি করেছেন কে? এই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা মুসলমান ঠিক থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি তাকিয়ে দেখেন, যেমনি ভাবে আমার নবীকে নিয়ে বাংলার জমিনে কিছু নাস্তিক বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ষড়যন্ত্র করেছে, আমার নবীকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, আজকে ফিলিস্তিনের মুসলমান ঠিক একই ভাবে আজকে মুসলমান হওয়ার পরে আয়ামে জাহিলিয়াতের যুগের মতো আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন বোমা নিক্ষেপ করা হচ্ছে। আজকে মুসলমান ব্যর্থ কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজশাহীর মুসলমান উচ্চ আওয়াজে জবান খুলে বলতে হবে, আজকে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করে দিব, ঘর থেকে ইসরায়েলকে বের করে দিব। আজকে যদি আমরা ইসরায়েল পণ্য যদি ব্যবসাকে বন্ধ করে দিতে পারি, ইসরায়েল নিচে দেবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার নবীকে নিয়ে যেমনি ভাবে কটূক্তি করেছিল, ষড়যন্ত্র করেছিল ভারতের দুইজন নাস্তিক, তাদের কল্যাণকে দুখণ্ডিত করা হয়েছিল। আমরা বাংলার বীর মুসলমান তাওহীদ কণ্ঠে জানিয়ে দিতে চাই যে এই সমস্ত নাস্তিক বাম মুরতাদের বাচ্চা আমার বাংলার জমিনে খেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রাজত্ব বাদ দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে। আমরা বাংলার বীর মুসলমান তাদের কল্যাণকে দুখণ্ডিত করে দিব। কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহী বাঘা থানাবাসী, পীরগাছাবাসী, আপনারা সকলে কেমন আছেন? বলেন তো দেখি, আমি যে নবীর প্রতি শানটা গেয়েছি সেই নবীর শান মান কম না বেশি? এই নবীকে সব থেকে দামি নবী বলে স্বীকৃতি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, মুসাকেও আমি নবীর দায়িত্ব দিয়েছি, ঈসাকে দিয়েছি, নূহকে দিয়েছি, বিভিন্ন নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি। কিন্তু আমি একজন নবীকে সব থেকে দামি বলে হাবিবুল্লাহ বলে ডাকেছি। সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, এই নবীকে যে আমি সব থেকে দামি করে বানিয়েছি আর পাঠিয়েছি আর মহব্বত করে নাম রেখেছি, আর এই নবীর যারা উম্মত হতে পেরেছে তাদের কপালটাকে আমি আল্লাহ ধন্য করে দিয়েছি। আজকের মাহফিলে যারা এসেছেন, বিভিন্ন আনাচে কানাচে যারা বসে আছেন, মনে মনে টেনশন চিন্তা নিয়ে আছেন, কোরআন কতটুকু আজকে আমরা পাবো, আর কোরআন থেকে কতটুকু কথা শুনে বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করতে পারবো, ঠিক কিনা? অনেকে ভাজা পোড়া খাওয়ার জন্য ব্যস্ত, অনেকে বিড়ি সিগারেট ধূমপান, আবার অনেকে চিন্তা আছে কোরআনের কথা শুনে বাস্তব জীবনে আমল করব। এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বলেন তো দেখি, এই নবীকে সব থেকে যে আল্লাহ দামি করেছে সেই নবীর যদি কেউ চরিত্র নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমরা সেই নবীর উম্মত হয়ে বসে থাকবো না, রাজপথে নেমে পড়বো? আর ওসরে বলেন, আল্লাহ পাক বলেন, এই নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, সেজন্য সঙ্গে সঙ্গে মুনাফিক আর কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। আল্লাহ পাক বলেন, যে এলাকাতে গজব নাজিল হবে মনে রাখবে সে এলাকার কিছু ভুল ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আজকে সব থেকে বড় দোষী হলাম এই কারণে, আমাদের ভিতরে মিল মহব্বত নেই। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, আল আকসা জিন্দাবাদ। বলেন নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, আল আকসা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আল আকসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জোরে ডান দিকের ভাইরা নারায়ে তাকবীর।
কলিজা টুকরা বাবাসিরা, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই ফিলিস্তাইনের মুসলমান এবং গাজার মুসলমানদের প্রতি যেন আল্লাহ রহমত বরকত নাসিল করেন, পড়েন আমিন।